হ্যালো স্পোর্টস লাভার্স, আসসালামু আলাইকুম। আমি হারুন। আর তুমি দেখছো স্পোর্টস আলাপ উইথ হারুন। হ্যাঁ, আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব এল ক্লাসিকো নিয়ে। ঠিকই শুনছো, বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদ আগামী ২৭ তারিখ রাত ২টায় দে লা কার্তুজে মুখোমুখি হতে যাচ্ছে কোপা ডেল রের ফাইনালে। এল ক্লাসিকো মানেই উত্তেজনা, আরও যদি সেটা হয় ফাইনাল তাহলে তো কোনো কথাই নেই। চলো সেই ফাইনাল নিয়ে কথা বলি। তার আগে ছোট্ট করে একটু কথা বলে রাখি। তোমরা যারা ফেসবুকে আমাকে দেখছো, কমেন্ট বক্সে আমার ইউটিউব চ্যানেল লিঙ্ক দেওয়া আছে। অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ভিজিট করবে। আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবা। চলো শুরু করি এল ক্লাসিকো নিয়ে আলোচনা। তো এল ক্লাসিকো নিয়ে আলোচনা করার আগে এল ক্লাসিকো নিয়ে ছোট্ট একটু সংক্ষিপ্ত ইতিহাস আলোচনা করি। স্পেনের দুটি প্রভাবশালী দল হলো, ফুটবল ক্লাব হলো বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদ। আর এই বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের মধ্যে যে মধ্যকার যে ম্যাচটি অনুষ্ঠিত হয়, এই ম্যাচটিকে বলা হয় এল ক্লাসিকো। ঠিক শুনছো। আর এই সর্বপ্রথম এল ক্লাসিকো অনুষ্ঠিত হয় ১৯০২ সালে এবং সেই এল ক্লাসিকোতে বার্সেলোনা ৩-১ গোলে জিতে এল ক্লাসিকোতে সর্বপ্রথম জয় তুলে নেয়। তারই ধারাবাহিকতা এটা চলতেই থাকে। হ্যাঁ, এল ক্লাসিকো শুধুমাত্র একটি ফুটবল ম্যাচ না। এখানে কিছু রাজনৈতিক এবং কিছু সাংস্কৃতিক প্রেক্ষাপট আছে। কেমন? সেটা হলো মাদ্রিদ হলো স্পেনের রাজধানী। সেই তাদের কেন্দ্রীয় সরকারের যাবতীয় কর্মকাণ্ড মাদ্রিদ থেকে শুরু হয় এবং বার্সেলোনা হলো কাতালুনিয়াদের আরকি তাদেরকে প্রতিনিধিত্ব করে। তো কাতালোনিয়া এবং রিয়ালের যে সরকার দল আছে, সরকার প্রধান দল, তাদের মধ্যে একটি রাজনৈতিক কি সংঘর্ষ রয়েছে। আর এই রাজনৈতিক সংঘর্ষটাই চূড়ান্ত পর্যায়ে এসে পড়ে যখন এল ক্লাসিকো শুরু হয়। যার কারণে শুধুমাত্র স্পেন না, সারা পৃথিবী জুড়ে যত ফুটবল ম্যাচ আছে, ক্লাব ফুটবল ম্যাচ, তার মধ্যে একটি সবচেয়ে বিগেস্ট ম্যাচ হলো এই এল ক্লাসিকো। আর এই এল ক্লাসিকোটা যদি নরমাল যেকোনো একটা ম্যাচের হলেও এটার উত্তেজনা চরম পর্যায়ে থাকে। আর যদি সেটা হয় ফাইনাল তাহলে তো কোনো কথাই নেই। আর এই ফাইনাল নিয়েই আলোচনা করব তোমাদের সাথে। এল ক্লাসিকোটি চরম পর্যায়ে লাভ করে কখন জানো? যখন স্পেনের তৎকালীন স্বৈরশাসক ছিলেন জেনারেল ফ্রাঙ্কো। এই জেনারেল ফ্রাঙ্কোর আমলে এই ম্যাচটি আরও বেশি উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করে, যার ধারাবাহিকতা এখনো চলতে আছে। এবার চলো বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ অল টাইম হেড টু হেড নিয়ে একটু আলোচনা করি। বার্সেলোনা রিয়াল মাদ্রিদ এখন পর্যন্ত অফিসিয়ালি ২৫৯টি ম্যাচে মুখোমুখি হয়। যদিও বিভিন্ন সোর্স থেকে বিভিন্ন ম্যাচের সংখ্যা দেখা যায়, তবে সবচেয়ে ভ্যালিড সোর্স হিসাবে আমি যেটা দেখছি সেটা হলো ২৫৯টি ম্যাচে তারা মুখোমুখি হয়। যেখানে জয়ের পাল্লা অবশ্যই রিয়াল মাদ্রিদটা একটু ভারী। সেটা হলো রিয়াল মাদ্রিদ ২৫৯ ম্যাচে মুখোমুখি হয়ে ১০৫টিতে জয় তুলে নেয়। আর অপরদিকে বার্সেলোনা ১০১টি ম্যাচে জয় তুলে নেয়। বাকি ৫৩ ম্যাচ হয় ড্র। আর যেহেতু কোপা ডেল রে নিয়ে আলোচনা করতে, তাহলে কোপা ডেল রে এল ক্লাসিকোর যে অল টাইম পরিসংখ্যান আছে সেটা নিয়ে একটু আলোচনা করি। সেটা হলো কোপা ডেল রে এই ২ দল সর্বমোট মুখোমুখি হয় ৩৯ বার। তার মধ্যে বার্সেলোনা জিতে নেয় ১৭টি এবং রিয়াল মাদ্রিদ জিতে ১৫টি। আর ৭টি ম্যাচ হয় ড্র। আর যেহেতু ফাইনাল, তাহলে ফাইনালে এই দল মুখোমুখি টোটাল কত? ৭ বার। হ্যাঁ, তার মধ্যে ৪ বার জিতে রিয়াল, ৩ বার জিতে বার্সেলোনা। সর্বশেষ বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ কোপা ডেল রে ফাইনাল অনুষ্ঠিত হয় ২০১৪ সালে, যে ম্যাচে রিয়াল বার্সার সাথে ২-১ গোলে জিতে তাদের কোপা ডেল রে শিরোপা ঘরে তোলে। এই ছিল সংক্ষিপ্ত ইতিহাস। তো আপনাদের কি মনে হয়? রিয়াল মাদ্রিদ এবার জিতে তাদের পাল্লাটাকে আরেকটু ভারী করবে, নাকি বার্সেলোনা জয়ের পাল্লা ফাইনালে সমান রাখবে? অবশ্যই কমেন্ট বক্সে তোমার মন্তব্য জানাবো। চলো এবার আমি কিছু টেকনিক্যাল বিষয় নিয়ে আলোচনা করি। সেটা হলো আগামী ২৭ তারিখ ২ দলের মধ্যে কি ধরনের কম্পারিজন চলছে বা কি ধরনের ম্যাচ চলবে, মাইন্ড গেম কিভাবে চলবে, সেগুলো নিয়ে একটু আলোচনা করি। প্রথমে বলি বার্সেলোনা। বার্সেলোনা এই সিজনে ইউরোপে টপ লেভেলে যে ফুটবলগুলো খেলতেছে, সেটা ইউরোপ অন্য দল থেকে তেমনটা দেখা যায় না। বিশেষ করে রিয়াল মাদ্রিদ তাদের নামে ভারে যে শক্তিশালী যে ফুটবলটা খেলে, তাদের যে ঐতিহ্য, সেই ফুটবলের খেলাটা এই ইয়ারে এখনো দেখাতে পারেনি। এই সিজনে এখনো দেখাতে পারেনি। তার যথেষ্ট কারণ, যথেষ্ট ইনজুরি ইনজুরিযুক্ত খেলোয়াড় রয়েছে, যারা রিয়াল মাদ্রিদকে নিয়মিত এই গত সিজন থেকে নিয়মিত সাপোর্ট দিয়ে আসছিল। কিন্তু হুট করে তাদের ইনজুরির কারণে রিয়াল মাদ্রিদ একটু খেয়ে হারিয়ে ফেলে, যা এই সিজনে আমরা দেখতে পাই। তারা অলরেডি ইউসিএল কোয়ার্টার ফাইনালে আর্সেনালের সাথে ৫-১ গোলে পরাজিত হয়ে নকআউট হয়ে যায়। তো এখন রিয়ালের সামনে ২ টা শিরোপা জয়ের হাতছানি। একটা হলো কোপা ডেল রে ফাইনাল, আর একটা হলো লা লিগা। তো লা লিগার সাথে বার্সার সাথে হাড্ডাহাড্ডি টক্কর। সেটা ১১ তারিখে একটা ক্লাসিকো আছে। সেই ক্লাসিকোতে যদি বার্সা বা রিয়াল যেই জিতুক না কেন, লা লিগায় তাদের
দিকে ঝুঁকে যাবে, এটা অনেকটা নিশ্চিত। তো আপাতত লা লিগা নিয়ে কথা না বলি, চলো কোপা ডেল ফাইনাল নিয়ে কথা বলি। তো এই ফাইনালে আগে রিয়ালের শিবিরে হানা দেয় ইনজুরি। এটা লাস্ট যে ম্যাচটা হয় সেই লাস্ট ম্যাচেও দুজন খেলোয়াড়কে তারা ইনজুরি মুক্তে ম্যাচ থেকে আর কি তারা ছিটকে যায়। এটা হলো কামাভিঙ্গা, আরেকটা হলো আলাবা। যার কারণে তাদের যে ফার্স্ট ইলেভেন সম্ভাব্য ফার্স্ট 11 আছে সেটা দেখলেই তোমরা বুঝতে পারবা যে বার্সেলোনার যে ডিফেন্স লাইন এবং মিডফিল্ডার রিয়ালের থেকে একটু উপরে। তবে হ্যাঁ, নামটা রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা তারা তাদের অবস্থা যতই খারাপ হোক না কেন, যখন তারা এই ২ দল যখন মুখোমুখি হয় তখন তারা কেউ কাউকে ১ পয়সা পর্যন্ত ছাড় দেয় না। তাহলে অবশ্যই আরও যদি শিরোপা নির্ধারিত ম্যাচ, তাহলে তো বুঝতে পারছো কীরকম উত্তেজনাপূর্ণ ম্যাচ হতে যাচ্ছে আগামী ২৭ তারিখ। মূল ব্যাটেলটা হবে মূলত বার্সেলোনার মিডফিল্ডার এবং মাদ্রিদ অ্যাটাক লাইন। হ্যাঁ, ঠিক শুনছো। কারণ মাদ্রিদ অ্যাটাক লাইনে কে আছে? অ্যাটাকিং লাইনে আছে ভিনি, রদ্রিগো এবং এমবাপে। যদিও এমবাপের ইনজুরিযুক্ত অবস্থায় এবং তাকে প্রথম 11-এ রাখবে কিনা কোচ, এটা নিয়ে এখনো সন্দেহ। কারণ সে আর্সেনালের সাথে দ্বিতীয় লেগে চোট পেয়ে মাঠ ছাড়ে। কিন্তু এখন পর্যন্ত যেহেতু ১ মিনিটও খেলেনি, তবে রিয়ালের কোচের কার্লো আনচেলত্তি বলছে যে তাকে শুরু একাদশে পাবে আশা করা যায়। সেই হিসেবে তাদের ফার্স্ট 11টা হবে এই যে ছবিটা তুমি দেখতে পাচ্ছ। এবার বার্সেলোনার মিডফিল্ডার এই সিজনে ইউরোপের টপ, এটা বলতেই পারে না। বিশেষ করে পেদ্রি কি খেলাটা খেলতেছে সেটা নতুন করে বলার কিছু নেই। যারা ফুটবল রেগুলার খেলা দেখে তারা জানে পেদ্রি কি করতেছে। মূলত বার্সার খেলা কেউ দেখতে আসলে পেদ্রিতে মুগ্ধ হবেই। তো এইখানে বার্সার হ্যান্সি ফ্লিক হবে মিডফিল্ডার দ্বারা পুরা খেলা কন্ট্রোল করতে এবং অ্যাটাকিংয়ে যেতে। আর ডিফেন্স লাইনে তারা রিয়ালের জন্য ফাঁদ পেতে রাখবে হাইলাইন ডিফেন্স। আর রিয়ালের কাজ কি? এখানে যদি তারা বার্সার মিডকে যদি ডমিনেট করতে পারে, তাহলে তারা অ্যাটাকিংয়ে তাদের তো আছেই তিনজন সবচেয়ে বড় নাম যারা ইউরোপে টপ, ভিনি, রদ্রিগো, এমবাপে। যদি তারা মিডফিল্ডটাকে কোনো রকম কন্ট্রোল করতে পারে বার্সার সাথে, তাহলে এই ম্যাচ বার্সা নাকি পুরো ডেড বলা যায়। কারণ তাদের অ্যাটাক লাইন যে অবস্থা, বার্সার ডিফেন্স ওই অ্যাটাক লাইনকে আটকানোর মতো শক্তি নাই যদি তারা মিড কন্ট্রোল করতে পারে। তবে হ্যাঁ, এখানে আশাবাণী হলো বার্সেলোনার ক্ষেত্রে তাদের মিডটা যথেষ্ট ভালো। এই ক্ষেত্রে আশা করা যায় মিডটা হ্যান্সি ফ্লিক বার্সেলোনার মাধ্যমেই, মানে বার্সার যে মিডফিল্ডার তাদের মাধ্যমেই কন্ট্রোল করবে। যার কারণে এই ম্যাচের প্রেডিকশনে যদি আসি, রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার প্রেডিকশনে যদি আসি, এই ম্যাচে স্বয়ং মাদ্রিদ যে ফ্যান যারা আছে, সাপোর্টার যারা আছে, তারাও বলবে বিভিন্ন দিক দিয়ে এই মুহূর্তে এই সিজনের পারফরমেন্সে রিয়ালের থেকে বার্সা একটু উপরে আছে। তবে যেহেতু রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনা এল ক্লাসিকো, সুপার ক্লাসিকো বললে ভুল হবে না, এই ম্যাচে উত্তেজনা চরম পর্যায়ে থাকবে এবং শেষ পর্যন্ত তারাই জিতবে যারা এই উত্তেজনাটা ধরে রেখে খেলতে পারবে। তো এই ম্যাচের জয় পরাজয় ছাপিয়ে একটা গ্রেট একটা ম্যাচ দেখতে পারবো অ্যাজ এ ফুটবল ফ্যান হিসেবে। আমরা আমাদের সবার চাও, তারপর যার ক্লাবের যে চাও সেটা। তো তোমরা কি মনে করো এই ব্যাটেলের শেষে কে জিতবে? একটা কথা বলি, রিয়ালের যে বর্তমান ডিফেন্স লাইন আর বার্সার যে ফ্রন্ট লাইনে যারা আছে, এখানে ডিফেন্স লাইন একটু ভুগবে রিয়ালের। যদিও বার্সারও দুজন গুরুত্বপূর্ণ সদস্য ইনজুরি থেকে ছিটকে গেছে, একটা হলো লেভানডোভস্কি আর একটা হলো বালদে। তবে লেভানডোভস্কির পরিবর্তে ফেরান তোরেস খেলবে, এটা একটু কভার আপ করা যাবে। কিন্তু বালদের অভাবটা বার্সেলোনা হারে টের পাচ্ছে, এটা গত কয়েকটা ম্যাচ দেখলেই বোঝা যায়। যাই হোক, আশা করি এল ক্লাসিকের মতোই হবে এবং আমরা দারুণ একটা ম্যাচ উপভোগ করতে পারবো। শেষের দিন শেষে যারা ভালো খেলবে একটু, তারাই যে জিতে যাবে, শিরোপা তারা আনবে। বার্সেলোনার টার্গেট হলো এই সিজনে কি করা, ট্রেবল জেতা। তাদের যদি টার্গেট ট্রেবল জেতা, তাহলে তাদের প্রথম ধাপটাই হলো এই কোপা ডেল রে জেতা। তো তারা চাবে অবশ্যই রিয়ালকে ডমিনেন্স করে কোপা ডেল রে ফাইনালে জিতে প্রথম শিরোপা নিশ্চিত করতে। তারপর তো 3 দিন পরে নামবে ইন্টার মিলানের সাথে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে, সেটা নিয়ে ভিডিও আসতেছে। চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলান, বার্সেলোনা, আর্সেনাল, পিএসজি ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ, ভিডিওটি তোমার স্পোর্টস লাভার যারা বন্ধু আছে তাদের কাছে অবশ্যই শেয়ার করবে। আর আজকের ম্যাচে কি প্রেডিকশন কি হতে পারে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে। ধন্যবাদ। বেস্ট অফ লাক রিয়াল মাদ্রিদ, ডিসকাল বার্সা, ডিসকাল কাতালোনিয়া। টা